বেবি, কি কি হয়েছে? কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? কিছু তো একটা হয়েছে। এই যে আমি যেদিন অফিস থেকে আসি, তুমি সুন্দর করে সেজে থাকো, আমাকে এটা সেটা কত কথা জিজ্ঞেস করো, কি আনলাম তোমার জন্য, বাসায় সারাদিন কি হলো, কত গল্প করো। আর আজকে একদম চুপচাপ। কি কি হয়েছে? কিচ্ছু হয়নি, ঠিক আছে। কাজ সব ঠিকঠাক মতো হয়েছে। আমাকে বলো তো, কি হয়েছে? আমি তো চিনি আমার বউটাকে, চিনি না? শোনো না, হুম? দোতলার চিলেকোঠায় একটা মেয়ে থাকে না, জবা নামে। হুম। ও না একটা গল্প বলল আমাকে, সত্যি ঘটনা। কি গল্প? আমি জানি তুমি বিশ্বাস করবে না। জবা দেখে শরৎকে, শরৎ এখনো এ বাড়িতেই আছে। রনি, আমি দেখতে পাই। আর তুমি এমন একটা বোকা মেয়ে, এসব হাবি যাবি গল্প তুমি কি করে বিশ্বাস করো বলো তো? শোনো, আমি বাড়িতে ছিলাম না, সারাদিন এই মেয়ের সাথে গল্প করেছো, ভূত পেতনি এটা সেটা অনেক গল্প সে তোমাকে বলেছে। এগুলো তোমার মাথার মধ্যে ছিল। কল্পনাতে তুমি এই ভূত দেখেছো, কল্পনায়। আমি ঠিকই দেখেছি রনি, এটা শরতেরই ছায়া। ওহ বেবি, একটা শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের হাস্যকর কথাবার্তা তুমি কি করে বলো? আমি তো এর আগে অনেক রকম শব্দ শুনতে পেয়েছি। তাহলে শরৎ কি সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? আচ্ছা শোনো, তোমাকে আমি একটু বোঝাই। প্রথম কথা হচ্ছে, ভূত বলতে কিছু নাই। এটা হচ্ছে একটা অপ্রাপ্তি। এই যে তোমার বন্ধু জবা, তার মনের একটা অপূর্ণ ইচ্ছা হচ্ছে এই ভূত। শরৎ, যার কথা বলছিলে, এই শরৎ ছিল কি ছিল না, অ্যাক্সিডেন্ট এটা সেটা যা যত গাল গল্প বললে না বললে, আমি জানি না এগুলো হয়েছিল কিনা, বাট যদি এরকম কিছু থেকেও থাকে, তাহলে এই ভূত হচ্ছে তোমার বন্ধু জবার মনের একটা অতৃপ্ত আবেগ। বুঝতে পারছো? তবে আমি তোমাকে কনফিডেন্টলি বলছি, এই গল্পটা একটা বানোয়াট গল্প। এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আর এই মেয়েটা এই পুরো গল্পটা ফাঁদার পেছনে একটা কোনো ধান্দা আছে, অন্য কোনো ইন্টেনশন আছে। কিন্তু আমি যে মাঝে মাঝে গলার আওয়াজ শুনি, আমি শুনি কখনো হয়তো বা জবার গলা, কখনো হয়তো বা কোনো ছেলের। কিন্তু জবার সাথে যে আওয়াজে কথা হয়, আওয়াজটা খুব ক্ষীণ। আমি বুঝি না ছেলে না মেয়ের। শোনো পাগল, আমি এখন তোমার উপর বিরক্ত হচ্ছি। একটা লম্পট মিথ্যাবাদী মেয়ে, আমরা তাকে চিনি না, চিনি সে কি করে না করে আমরা কিচ্ছু জানি না। কে কি বললো না বললো তাতে কিছু এসে যায়? অবশ্য এই মেয়েটা যদি না থাকতো, আমি বুঝতে পারতাম না যে আমার এই বউটা এতটা বোকা। যা, চলো ব্রেকফাস্ট করি। আমি যাচ্ছি, তুমি আসো।